আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে দেখুন ছেলেপিলে সব ভিজছে। আর এই বৃষ্টিতে ভিজাটা খুব মজা, কারণ আমরা ছোটোকালেও বৃষ্টিতে ভিজতাম, এখনও ভিজি। তো এখন সামনে তো ভিজা হয় না। তো এদের ভিজা দেখে ছোটোকালের কথাটা মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি লাউ ঘন্ট করব নিরামিষ, আর এখানে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি করব। আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেডি করে নিয়েছি। তো আমি নিরামিষ মশলা ছাড়া লাউ ঘন্ট কীভাবে করি, আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি কড়ার ভিতরে লাউটা দিয়ে দিব, আর তারপর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হলুদ লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ দেবো। আর এই লাউ ঘন্টটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আপনারা চাইলে আমার টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আমার এই তরকারিটা অনেকটা হয়ে গেছে, তো আমি নামিয়ে তেলে দিব। আর তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিব, আর একটু জিরা দিয়ে তেলে দিয়ে দিব। আর আমার তেলে দেওয়া হয়ে গেছে। তো আমি এটা নামাই নিয়ে আমি আলুর যে লাউয়ের খোসা আর আলুটা করেছি সেটা ভেজে নিব। ভিডিওটা বেশি বড় করব না। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমি এই লাউয়ের খোসা ভাজিতে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ভাজিতে রসুন দিলে খেতে মজা লাগে। ভাজির কালারটাও অনেক সুন্দর এসেছে দেখুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ভাজিটা আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।